আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমান সম্পর্কে। ওমানের বর্তমান এখন সার্বিক পরিস্থিতি কি আছে সে বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনাদেরকে দেব। যারা নতুন করে ওমানে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা দীর্ঘ প্রতীক্ষায় বসে আছি যে ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটা কবে নাগাদ খুলবে। এই দেশটি আমাদের একটি স্বপ্ন, কারণ আমরা এই দেশটিতে কিন্তু দীর্ঘদিন থেকে যাওয়ার জন্য চেষ্টা করছি, যেতে পারছি না। বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হয়েও কিন্তু আমরা প্রতারিত হয়েছি, বিধায় কিন্তু আমরা এখন এই দেশটাতে ঢুকতে পারছি না, বিধায় আমরা কিন্তু বেশ শঙ্কিত। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কাছে বেশ আশাবাদী যে হয়তোবা তারা আমাদের এই কাজের ভিসা, সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটা দীর্ঘদিন থেকে যে বন্ধ হয়ে আছে এর বাজারটা পুনরায় খুলবে। ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বন্ধ থাকা বাজারের ভিতরে কৃষি সেক্টরে কিছু উন্নতি আমরা দেখতে পাচ্ছি। যেখানে একেবারেই বন্ধ ছিল ভিসা, সেখানে কিন্তু পুনরায় আবার ভিসা চালু করেছে, বিশেষ করে কৃষি সেক্টরে। তবে এখানে মূলত সাধারণ কিছু কৃষি ভিসাতে কর্মীগুলো নিচ্ছে, তবে এটা কিন্তু সাময়িকভাবে তারা কিন্তু কর্মীগুলো নিচ্ছে, তবে এটা সম্পূর্ণভাবে এখন পর্যন্ত কিন্তু চালু হয়নি। আমরা যতটুকু বুঝতে পারছি, নতুন করে যারা ওমানে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আবারও কিন্তু নতুন করে সুখবর আসছে খুব শীঘ্রই। এই বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। মূলত বর্তমান পরিস্থিতিতে এখন যে ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি যে ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা, এই ব্যাপারে কিন্তু আমাদের কাছে অনেকে জানতে চায়, বিভিন্ন ধরনের কমেন্ট, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে করে থাকে। তো আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে সে বিষয়ে জানানোর চেষ্টা করব। মূলত অনেকেই কমেন্ট করে, ভাই আসলে এবছরে যদি ওমানের ভিসা ওপেন করে দেয় সেক্ষেত্রে আসলে কেমন খরচ আমাদের লাগতে পারে নতুন করে 2026 সালে। দেখেন, এই ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। বিগত দিনগুলোতে ওমানে ঢুকতে যেমনটা খরচ লাগতো ঠিক তেমনটা খরচটা দেখা যাচ্ছে যে কিছুটা কম বেশি হবে, কারণ বিগত যে সময়টাতে আমরা দেখেছি যে ওমানের কাজের ভিসাতে কর্মীগুলো নিয়েছে তখন কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকা বা তার কম বেশিতে কিন্তু কর্মীগুলো সেখানে যেতে পারছে। তবে বর্তমান পরিস্থিতিতে যদি ভিসা ওপেন করে যায় সেক্ষেত্রে হয়তোবা এই খরচটাতে যাওয়াটা সম্ভব হবে কিনা এ ব্যাপারে এখন পর্যন্ত 100% ভাবে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ যেখানে একটি দেশের ভিসা ওপেন হয়নি সেখানে কিন্তু কখনোই সেই দেশের খরচ সম্পর্কে কখনোই বলাটা কিন্তু উচিত না। তো তারপরেও বর্তমানে যেহেতু এখন কৃষি সেক্টরে ভিসা ওপেন করেছে, আপনারা তো কম বেশি জানেনই। তো এই ক্ষেত্রে আমরা যতটুকু আশাবাদী, হয়তোবা আপনার দেখা যাবে যে 2.5 থেকে 3 লক্ষ 3.5 লক্ষের ভেতরে খরচটা থাকবে। আমরা অবশ্যই এই দেশটিতে পুনরায় আবারও কিন্তু দেখা যাচ্ছে যে যাওয়ার সুযোগ পাবো, এবং নতুন নতুন যে কর্মীগুলো বাংলাদেশ থেকে যেতে চাচ্ছে তারা কিন্তু আবারও এই দেশটাতে ঢোকার কিন্তু সুযোগ পাবে। আর বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আছে, তারা কিন্তু খুব শীঘ্রই এই ওমান দেশটিতে সফর করবেন, এবং সেখানে যাওয়ার পরে আমাদের বাংলাদেশ থেকে ভিসা খোলার ব্যাপারে, এর পাশাপাশি সেখানকার ব্যবসা বাণিজ্যিক যে বিষয়গুলো আছে এবং সেখানকার প্রবাসী ভাইরা যারা আছে মূলত তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর হয়তোবা সমাধান করবে। এবং বর্তমান পরিস্থিতি এমন একটা অবস্থা বিরাজ করছে বাংলাদেশ থেকে মূলত কর্মী যাওয়ার ব্যাপারে। তো আমরা জানি যে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই ভিসা ওপেন করতে যাচ্ছে ওমানের গভর্নমেন্ট। বিগত দিনগুলোতে আমরা দেখেছি তারা কর্মী নেওয়ার জন্য কিন্তু বলেছিলেন যে 60 দিনের ভিতরে কর্মীগুলো তারা নিতে যাচ্ছে। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন আবারও কিন্তু এই 2026 সালের আগস্ট মাসের শেষ সপ্তাহ অবধি হয়তো বা ভালো কোনো নিউজ আসতে পারে। এ ব্যাপারে আমরা অবশ্যই আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, যদি ওমান সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের তথ্য আপনারা আমাদের থেকে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করবো আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।